আজকে আমি রান্না করছি মশলাদার ব্ল্যাক মাটন। কতটা ব্ল্যাক হবে জানি না, তবে আমি চেষ্টা করছি রান্না করার। ব্ল্যাক মাটন আমি তৈরি করব। এই মাটনটাকে আমি ভাজা পেঁয়াজ মানে বেরেস্তা দিয়ে এক চামচে হলুদ, এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচে ধনের গুঁড়ো, এক চামচে আদা বাটা, এক চামচে রসুন বাটা, আর পেঁয়াজ যে বেরেস্তা করেছি তার যে তেলটা, আমি বেরেস্তাটা করার পর ওটাকে তুলে নিয়েছি মানে এরকম তুলে নিয়েছি। তারপরে যে তেলটা ছিল সেই পুরো তেলটা দিয়ে আমি পুরো মাটনটাকে আপনার ধরুন 1 ঘন্টার মতন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কোনো ফ্রিজে ঢোকাইনি, ওয়েদার ভালো আছে, আমি বাইরেতেই মাটনটাকে রেখে দিয়েছিলাম। এরপরের স্টেপটা হচ্ছে এই মাটনটাকে আমি এবার একটু সেদ্ধ করে নেব। মতো অবস্থায় আমি কড়াইতে মাটনটা দিয়ে দেবো, কড়াইতে না কুকারে। একটা দুটো ভুল হবে, ঠিক যতটা পরিমাণ মাটন থাকবে ঠিক ততটা পরিমাণই কিন্তু জল দেবেন, জল কিন্তু বেশি দেবেন না। আর এই যে কাঁচা লঙ্কা বেটে দেয়া হয়, কিন্তু আমি বেটে দিলাম না, বাচ্চারাও খাবে তো, যদি ঝাল লাগে তাহলে সেক্ষেত্রে ওদের একটু অসুবিধা হবে, তাই আমি লঙ্কাটাকে থেঁতে দিলাম, থেঁতো করে দুটো লঙ্কা আমি দিয়ে দিলাম। এবারে আমি সামান্য একটু গরম জল করে নিয়েছি। ঠিক মাংসটা যতটা ভিজবে আমি দেখাচ্ছি, মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি মাংসটা কতটা ভিজছে। ঠিক যতটা ভিজবে দিয়ে 80 ভাগের মতন আপনি সেদ্ধ করে নেবেন, ঠিক আছে? দেখুন আমি যা জল দিয়েছি তাতে আমার মাংসটা পুরো ডুবে আছে, এর থেকে বেশি জল আমি আর দেব না। এবারে আমি কুকারটাকে ঢাকা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, ফ্লেমটা একটু কম করে দিচ্ছি যাতে লেগে না যায়, মানে খানিকটা তো সেদ্ধ হবে। 80 ভাগ মতন আমি সেদ্ধ করে নেব। 80 ভাগ সেদ্ধ করে নেওয়ার পরে ওটাকে আমি নামিয়ে নেব। নামানোর পরে এই যে দেখুন আমি দেখাচ্ছি একটা ভাজা মশলা আমাকে রেডি করতে হবে। ভাজা মশলাটা কি? গোটা শুকনো লঙ্কা নিয়েছি 3টে, সাদা জিরে নিয়েছি 4 চামচের 1 চামচে, কাবাব চিনি নিয়েছি 1/2 চামচে, গোটা ছোট এলাচ নিয়েছি, মানে সবুজ যে এলাচটা, সেই এলাচটা নিয়েছি আপনারা 7-8 পিস মতন নিয়েছি। এখানে দারচিনি নিয়েছি, মাংসটা যেহেতু আমার কম, আমার খুব বেশি না, তাই দারচিনি এইটুকুতেই আমার হয়ে যাবে। একটা বড় এলাচ নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। স্টার অ্যানিস নিয়েছি, জয়িত্রী নিয়েছি, স্টার অ্যানিস, জয়িত্রী, এখানে আছে লবঙ্গ, ঠিক আছে? আর এখানে হচ্ছে রাঁধুনি নিয়েছি, রাঁধুনিটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আর একটা জিনিস নিতে আমি ভুলে গেছি, সেটা আমি নিয়েছি, সেটা হচ্ছে গোটা কয়েক এই 8-10টার মতন আমি গোলমরিচ নেব। নিয়ে এটাকে ভালো করে, নেওয়া হয়নি গোলমরিচটা, আমি গোলমরিচটা নেব, আমি ভুলে গেছি। নেওয়ার পরে এটাকে ভালো করে সেঁকে নেব, মানে শুকনো খোলাতে সেঁকে নেব। সেঁকে নিয়ে ঠান্ডা করে এটাকে ভালো করে গুঁড়ো করে রেখে দেব। তারপরে যখন আমি আবার মাংসটাকে কড়াইতে তৈরি করব, তখন আমি এই মশলাটাকে ব্যবহার করব। এবার তখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি এটাকে করলাম। তাহলে এখানে আমি সব মশলাই নিয়েছি, সবই দেখতে পাচ্ছেন, শুধু আমার গোলমরিচটা নেওয়া হয়নি। আমি এবার গোটা কত গোলমরিচ আমি নিয়ে নিচ্ছি, এখানে এই 10টার মতন গোলমরিচ নেব, তাহলেই হয়ে যাবে। কুকারটা খুলবো, আমার 80% মতন মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। মাংসটা কুকারেই থাক, কুকারের থেকে আর অন্য পাত্রে আমি ঢালছি না, মাংসটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু তেল আমাকে দিতে হবে, এখানে তেলটার পরিমাণটা একটু বেশি যায়। দিচ্ছি এখানে একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে আমি শুধু গোটা 3 মতো
ছোট এলাচ দিয়ে দিলাম, আর কিছু দেবো না, কারণ আমার মশলাটাতে অনেকটা গরম মশলা আছে। এবারে এটাকে আমি ভালো করে শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নেব, ঠিক আছে? ততক্ষণ তেলটা গরম হোক, আমি এটা করে নিই। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা ছেড়ে দিই। এখানে মাখার সময় আমি ভাজা পেঁয়াজ দিয়ে মেখেছিলাম, এখন অল্প করে কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এটা দেখুন আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে একটুখানি গুঁড়ো করি। এই মতো অবস্থায় আমি আবারও একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম, আবারও একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের যে ঝোলটা আছে ওটা আমি এখন দেবো না, পরে দেবো। আমি আগে একটু ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নিই। এবার আমি দিয়ে দেবো খানিকটা বেরেস্তা। আগে একটু বেরেস্তা মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম, এবার বাকি বেরেস্তাটুকুনি আমি দিয়ে দিচ্ছি। গামাখা হচ্ছে, গামাখা হোক, কড়াইতে লেগে যাবে। এবার আমি একটুখানি করে ঝোল দেবো। গ্যাস আমি আর কমাবো না, গ্যাস এই তালেই থাকবে, আর বেশি নাড়াবো না। মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো বেশি নাড়ালে পরে মাংস খুলে ফেলে যাবে। জল অনেক টেনে যাচ্ছে আস্তে আস্তে ঝোলটা। খালি একটু মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়, ব্যাস, আর কিছু না। এবার আমি ওই ভেজে রাখা মশলাটা আমি এবার দেব। একটু পাতিলেবুর রস দেব। হয়ে গেল কালো মাটন, একটু রিচ হয়েছে। ব্যাস, শীতকাল যাবে, রিচ খাওয়া খেয়ে নিতে হবে সবাইকে। দেখছেন সব লেবু দেওয়ার ফলে তেলও বেরিয়ে পড়েছে। এটা আমার রান্না হয়ে গেল। এটা আপনি পরোটা, রুটি, পোলাও এসবের সঙ্গে খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। রুমালি রুটি করবেন বা হাত গড়া রুটি করবেন, দিয়ে সঙ্গে খাবেন।